সংকট না কাটলেও চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার এমন তথ্য জানিয়েছে মেডিকেল বোর্ড। নিউমোনিয়া সহ নানা জটিলতায় 4 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের তথ্যে জানা গেছে, যে চিকিৎসা দেয়া হচ্ছে তা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। এদিকে দলের শত বারণ সত্ত্বেও প্রিয় নেত্রীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালের সামনে আজও ভিড় করছেন নেতাকর্মীরা। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের ফিরিয়ে দেন এবং জাতি খেদমত করার জন্য তৌফিক আল্লাহ তাকে দেন। দর্শক, আমরা আরো খবর জানবো। এই বিষয়ে আমাদের আরো খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী নাইমাল জিকো। জিকো, জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা আর কোনো তথ্য জানিয়েছেন কিনা এবং দেশের বাইরে নেয়ার বিষয়ে দলের নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ নাফিসা আপনাকে। যেমনটি জানেন যে গেল বুধবার থেকে এভারকেয়ার হাসপাতালে শারীরিক চিকিৎসার জন্য কিন্তু ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তো তার চিকিৎসার বিষয়ে আসলে আজকে নতুন করে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। তবে গতকালকে সর্বশেষ যেই তথ্যগুলো জানানো হয়েছিল সেটি একটু বলতে চাই। সেটি হচ্ছে যে ওনার অবস্থা আসলে এই গেল 3 দিনে যেরকম ছিল অর্থাৎ অপরিবর্তিতই কিন্তু রয়েছে। যদিও আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি যে গতকাল উনি একটু কথা বলেছেন, যেটিকে আশার বার্তা হিসেবেই দেখছেন চিকিৎসকরা এবং এটি একটি পজিটিভ সাইন ওনার। এছাড়াও চিকিৎসকরা যেই চিকিৎসাটাই প্রদান করছেন সেটি হলো তিনি গ্রহণ করতে পারছেন। এছাড়াও এখানে বিশ্বমানের যেই চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা প্রদান করা হচ্ছে বলে কিন্তু গতকাল তাদের চিকিৎসকের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং গতকালকে আরও একটি বিষয় অনুরোধ করা হয়েছিল যাতে কোনো রকমের নেতাকর্মীরা এখানে এসে ভিড় না করেন, যেহেতু আর অনেক রোগী এখানে চিকিৎসাধীন রয়েছেন। সেই চিকিৎসা কাজে যাতে কোনো রকমের বাধাগ্রস্ত না হয় সেজন্য কিন্তু বারবারই নেতাকর্মীদের নিষেধ করা হয়েছেন এবং অনুরোধ করা হয়েছে তারা যাতে এখানে ভিড় না করেন। এরপরেও কিন্তু এখানে এসে আমরা দেখেছি যে নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে আসছেন এবং এই এভারকেয়ারের সামনে কিন্তু জমায়েত করছেন। তো সেই ক্ষেত্রে যদি বলি যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা সেই সম্পর্কে নতুন কোনো তথ্য এই মুহূর্তে গণমাধ্যমের কাছে নেই। তবে দলের পক্ষ থেকে যদি জানানো হয় তখনই হলো আমরা আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত নাফিসা আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, ধন্যবাদ আপনাকে।